উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি গরিব না ধনী? বলেন তিনি গরিব না ধনী? এত ধনী মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে যখন চা চেয়েছেন তিনি তাই দিয়েছেন। একবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহর নবী একজন লোককে পাঠালেন, নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, বাড়ি থেকে আমার খাবার দেয় না, আমার টাকা পয়সা নাই, আমি কার কাছে যাব? আপনি কি আমার কারো কাছে পাঠাবেন নাকি? আল্লাহর নবী বললেন, তুমি হযরত উসমানের কাছে চলে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এত ধনী হওয়ার পরেও তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন। এবার সেদিকে আমি যাব না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন তিনি গেলেন, তাকায় দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তুলা উড়ে যায়, সেই তুলা তিনি দৌড়ায় দৌড়ায় ধরতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই তুলা তিনি ধরতেছেন। সাহাবী চাইল না, চলে আসলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উসমানের কাছে গিয়েছিলাম, কিন্তু উসমানের কাছে কি চাইবো? এত গরিব সাহাবী যে তুলা দৌড়ায় দৌড়ায় ধরে। আল্লাহ নবী বললেন, তুমি কি চাইছো? বলে না। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। সাহাবী আবার হযরত উসমানের কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার খাদেমকে ধমক দিচ্ছেন। কেন? তেল মাপতেছে তার খাদেম। ওই তেল মাপার কারণে 2 কৌটোর ভিতরে, 2 বয়মের ভিতরে তৈল রাখলেন। 1 ফোঁটা তৈল বা 2 ফোঁটা তৈল একটাই কম পরে মাটিতে পড়ে গেছে, এই জন্য ধমক দিচ্ছেন। সেই সাহাবী আবার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা তেলের জন্য যে আরেক ব্যক্তিকে ধমক দিতে পারে, এত গরিব সাহাবী, তার কাছে আপনি আমার কেন পাঠাইছেন? নবী বললেন, তুমি কি তার কাছে চেয়েছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই নাই। নবী বললেন, তুমি আবার যাও, তুমি গিয়ে চাও। এবার আবার গেলেন, গিয়ে দেখতেছেন পিঁপড়া খাবার খাচ্ছে। পিঁপড়ার মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে খাবারটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রেখে দিচ্ছেন। এখন তো আর চাওয়ার কোনো প্রশ্নই থাকে না। সাহাবী আবার চলে আসলেন। আল্লাহর নবী বললেন, তুমি যে অবস্থায় পাও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, সেই অবস্থায় তুমি চাও। তুমি তো চেয়ে দেখবো, তুমি তো চাওই নাই, তোমার দিবে কেমনে? সেই ব্যক্তি আবার চলে গেল, ডাক দিয়ে বললেন, ওরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনি আমার কিছু দান করেন। নবীজি বলেছেন দান করার জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবী রে, ওই যে দেখা যায় উটের পাল, 1টা 2টা উট, অনেকগুলো উট আছে, যতগুলো উট তোমার মনে চায় সেই পাল থেকে ততগুলো উট নিয়ে তুমি চলে যাও। সাহাবী ডাক দিয়ে বলছেন, হযরত উসমান, আপনার যে কাণ্ড আমি দেখেছি, যে ঘটনা আমি দেখেছি, এই ঘটনা দেখার পরে আবার আপনি কেমনে আমার এতগুলা উট দিয়ে দিলেন তো আমি বুঝতে পারতেছি না। আপনি তুলা দৌড়ায় দৌড়ায় ধরেন, 1 ফোঁটা তেল জমিনে পড়ার জন্য আপনি খাদেমরা ধমক দিলেন, আবার পিপিলিকার মুখ থেকে খাবার কেড়ে রেখে দিচ্ছেন। আপনি এই কাজগুলো কেন করলেন? এই কাজগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত আমার না দিবেন, একটা উটও আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবিরে, তুমি দেখেছো আমি তুলা দৌড়ে দৌড়ে ধরেছি, এই তুলাগুলো উড়ে যাচ্ছে। কত গরিব মানুষের বালিশ নাই, কত গরিব মানুষের একটা ভালো ল্যাপ নাই, একটা ভালো কম্বল নাই। আমি সেই তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরি, আর আমি চিন্তা করি একটা গরিবকে যদি একটা বালিশ বানায় দিতে পারি, সেই বালিশে গরিব যে ঘুমায় আরাম পাবে, সেই বালিশের উসিলাই হয়তো আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তা ছিল হযরত উসমানের। কারণ কিয়ামতের কঠিন ময়দানে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ অল্প করলেও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলেও দেখতে পারবেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা কাজ যদি
আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ও হযরত ওসমান, আপনি কি আমারে বলবেন এক ফোঁটা তেল মাত্র জমিনে পড়লো, এক ফোঁটা তেলের জন্য কি মানুষ ধমক দেওয়া লাগে খাদেমকে? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আমি এমনি ধমক দেই নাই, আমার তেলের জন্য আমি ধমক দেই নাই। যারা তেল বন্টন করার দায়িত্ব দিয়েছিলাম, দুইটা এলাকার দুইটা গ্রুপের জন্য আমি তেল বন্টন করতেছিলাম। একটা এলাকার লোকদের তেল কম পড়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে যদি এক ফোঁটা তেলের হিসাব আমার কাছে চাওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফোঁটা তেলের হিসাব আমি দিতে পারবো না। এই জনগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে, আমি ওসমান এই জনগণের কিয়ামতের কঠিন ময়দানে জনগণের কাছে আমি আসামি হয়ে যাব, আমার আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, নেতা তো এমন হওয়া দরকার এক ফোঁটা তৈল যেন জনগণের কাছ থেকে হারিয়ে না যায়। আজকে কত নেতা আছে নিজের তেল গম যা আছে সব চুরি করতে পারে, কিন্তু জনগণের রাস্তায় রোডের জায়গায় বাসও দিতে পারে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য নেতা হলে হযরত ওসমানের মতো নেতা হন। এক ফোঁটা তেলের চিন্তা করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই চিন্তা করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? আর আপনি মানুষের রড নিয়ে, আপনি মানুষের বিল্ডিং এর টাকা নিয়ে, আপনি মানুষের চাউল নিয়ে, গম নিয়ে, আজকে আপনি যদি দেশের মানুষের টাকা মেরে খান, কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই জনগণ আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি বানায় দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর আমি ক্ষমা চাইলাম, তাদের কাছ থেকে ক্ষমা নিলাম এক ফোঁটা তেলের জন্য, যেন তারা আমার কাছে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি না বানায়। তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এরপরে আমি হযরত ওসমান শান্ত হলাম। এই জন্য এক ফোঁটা তেল পড়ার জন্য আমি ধমক দিয়েছি, আমার জন্য না, কিয়ামতের কঠিন ময়দানে যেন এই তাদের কাছে বিচার, তাদের কাছে আসামি হওয়া না লাগে। 3 নম্বর কারণটা কি আপনি আমারে বলবেন? হযরত ওসমান বলছেন, সাহাবীরে, পিপিলিকাটা, যে পিপিলিকার মুখ থেকে খাবার রেখে দিচ্ছিলাম, সেই পিপিলিকাটা খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরেও আবার ঘরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পিছনে কিছু পিঁপড়া সিরিয়াল ধরে আসতেছিল। ওই পিপিলিকাগুলো তারা যে খাবার খাবো, ওই খাবারগুলো নাই। আমি চিন্তা করলাম, এই পিপিলিকা ঘরের মধ্যে খাবার না রেখে যেই পিপিলিকাগুলো একেবারেই খায় নাই, ওই পিপিলিকাগুলো যেন একটু হলেও এখান থেকে খেতে পারে, এই জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করেছেন, যত ওট লাগে আমি দেব। একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আমার পানি পান করতে বড় কষ্ট হয়, কারণ সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আপনি খুলনা সাতক্ষীরার দিকে যাবেন, দেখবেন পানি লবণাক্ত হয়ে যাবে, পানি সবাই সেই জায়গার পান করতে পারবেন না। এই জন্য সব জায়গার পানি কিন্তু একরকম হয় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি এসেছি, সব কিছু আমার বড় ভালো লাগছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার পানি আমার কাছে লবণাক্ত লাগে। এমন একটা মিঠা কুয়ার পানি কি তোমরা আমারে কেউ ব্যবস্থা করে দিতে পারবা? যে ব্যক্তি আমারে একটা মিঠা পানির কুয়া ব্যবস্থা করে দিতে পারবা, আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রাখবো। সাহাবায়ে কেরামের মাথা তো নিচু হয়ে গেল। সাহাবায়ে কেরাম এই চিন্তা করলো, আমাদের মদিনাতুল মুনাওয়ারায় লবণাক্ত পানি ছাড়া কোনো পানি নাই, আল্লাহর নবীকে কেমনে পানি দেব? আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা, শুধু হাউজে কাউসারের পানি নয়, আমার জন্য যে ব্যক্তি একটা মিঠা কুয়ার পানির ব্যবস্থা করতে পারবে, আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। এবার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কে জানি আল্লাহর নবীর
মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারে। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে মিঠা পানির কোনো সন্ধান নাই, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। নবীজি বলেন, উসমান তুমি পারবে? তুমি কি তোমার বাড়ি কি মক্কায় না মদিনায়? হযরত উসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি তো মক্কায়। আল্লাহর নবী বলছেন, উসমান আরে তোমার বাড়ি যেহেতু মক্কায়, তুমি এসেছো মদিনায়, তুমি আমার মিঠা পানির ব্যবস্থা কিভাবে করবে? হযরত উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের লোভ তো আর সামলানো যায় না, যেইভাবেই পারি আমি আমার জীবন দিয়ে হলেও আপনার জন্য মিঠা পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী দোয়া করে দিলেন, উসমান তুমি সন্ধানে বের হয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু সন্ধানে বের হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিব। মোনাজাতের আগে সব কিছু শেষ করে ইনশাআল্লাহ 12টার আগে আপনাদেরকে বিদায় দেব। তার আগে একটু মনোযোগ সহকারে শুনেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কুয়ার পানি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পানি পাচ্ছে না। একটা সময় একজন লোক ডাক দিয়ে বলে, উসমান কি চিন্তা করো? হযরত উসমান বলছেন, আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা আমি করব বলেছি, আজকে কি আমার নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে পারবো না? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লোকটা ডাক দিয়ে বলছেন, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, মদিনাতুল মুনাওয়ারায় কোন জায়গায় মিঠা পানির ব্যবস্থা নাই, কিন্তু একটা জায়গা এমন রয়েছে যেই জায়গায় বর্তমানে জান্নাতুল বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কবর রয়েছে। সেই জায়গায় একটা কুয়া আছে, তুমি গিয়ে দেখবা, সেই জায়গায় তুমি তালাশ করলেই মিঠা পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জায়গায় যাওয়ার পরে হযরত উসমান খুঁজলেন কে আছে, কুয়ার মালিক খুঁজে পাওয়া গেল না। কুয়ার মালিকের স্ত্রীকে পাওয়া গেল, তার বাড়ি অনেক দূরে, কিন্তু কুয়াটা অনেক দিন হয়ে পড়ে আছে, কেউ এই কুয়ার সন্ধানও জানে না। এই কুয়া অনেক দিন হয়, এই কুয়ার পানি অনেকে পান করে না। এই কুয়াটা যে মাত্র পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মাটা মনে হয় বড় হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই বুড়ির কাছে গেলেন, যে কুয়ার মালিকের স্ত্রী, সেই স্ত্রীর কাছে বুড়িমার কাছে গিয়ে বলেন, বুড়িমা এই কুয়াটা কি বিক্রি করা যায় না? বুড়িমা বলল, কুয়াটা যদি বিক্রি করতে হয় সাধারণ কুয়ার দামে বিক্রি করবো না, কয়েক গুণ বেশি দামে বিক্রি করব। ওই সময় 12 দিরহামে একটা উট কিনতে পাওয়া যায়। তখন ওই বুড়ি বলল 1 লক্ষ দিরহাম লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে 12 দিরহামে একটা উট, তাহলে কত উট, কত শত উট কিনতে পারতো 1 লাখ দিরহাম দিয়ে। 1 লক্ষ দিরহাম। হযরত ওসমান ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা 1 লক্ষ দিরহাম কেন? আমার জীবনের সব সম্পত্তি দিয়ে হলেও এই কুয়া আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিতে চাই। লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এরকম হযরত উসমানের জীবনী বলতে গেলে সারা রাত শেষ হবে, ফজরের আজান হয়ে যাবে, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দানের কথা শেষ হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পেয়েছেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে পরে কাঁদতেন। লোকেরা জিজ্ঞাসা করত, ওরে উসমান কবরের পাশে গেলে তুমি কাঁদো কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়েছে, আবার কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছে। ওরে উসমান তুমি কাঁদো কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, লোকেরা রে, ওরে এলাকাবাসী, ওই কবর হলো প্রথম ঘাঁটি। আল্লাহর নবী বলেছেন, কবরটা যার ভালো হয়ে যাবে তার জন্য পুলসিরাত ভালো হয়ে যাবে, তার জন্য হাসরের ময়দান ভালো হয়ে যাবে, তার জন্য মিজানের পাল্লা ভালো হয়ে যাবে। ওই কবর প্রথম ঘাঁটি যদি ভালো না হয় তাহলে পুলসিরাত ভালো হবে না, মিজানের পাল্লা বাড়ি হবে না, ডান হাতে আমল আসবে না। ওই কবরটা কারোর জন্য যদি ভালো হয়ে যায়